এটা হচ্ছে চট্টগ্রামের কালুরঘাট রেল সেতু। ঐতিহাসিক কালুরঘাট ব্রিজ। এই রেল সেতুটা তৈরি করার পরিকল্পনা করে ব্রিটিশ সরকার 1914 সালে বার্মিজ সেনাবাহিনীদেরকে ওপার থেকে এপারে পারাপারের জন্য এই ব্রিজের পরিকল্পনা করে। পরে 1930 সালে মূলত এই ব্রিজটা নির্মাণ করা হয়েছিল। আর এই ব্রিজের শুধুমাত্র রেল পারাপারের জন্য এই ব্রিজটা তৈরি করা হয়, কিন্তু পরবর্তীতে মানুষের যাতায়াতের জন্য এই ব্রিজের পাশে ওই যে দেখা যাচ্ছে আমার পেছনে, ওই জায়গা দিয়ে একটা ফুটওয়ে তৈরি করা হয়েছে, সেখান দিয়ে মানুষ চলাচল করে। আর এই ব্রিজটা অনেক ঝুঁকিপূর্ণ একটা ব্রিজ। ছোট ছোট গাড়ি চলে, এখান থেকে টেম্পু চলে, তারপরে ইজি বাইক চলে, হোন্ডা চলে, সাইকেল চলে, এখান দিয়ে চলে। তো এটা আসলে খুবই একটা ঝুঁকিপূর্ণ জায়গা। তারপরে মানুষ ঝুঁকি নিয়ে কিন্তু এই জায়গা দিয়ে চলাচল করে। এটা হচ্ছে কক্সবাজার এবং চট্টগ্রামের যে যোগাযোগের একটা খুব ঝুঁকিপূর্ণ একটা পথ। তারপরেও মানুষ ঝুঁকি নিয়ে এখান থেকে চলাচল করে। গত ঈদের সময় সিএনজি যাচ্ছিল, ওই সিএনজি সঠিক সময়ে এখান দিয়ে পার হইতে পারে না, যার কারণে ট্রেনের সাথে ধাক্কা লেগে 3 জনের প্রাণ চলে যায়। আসলে এই সেতুটা আসলে খুবই ঝুঁকিপূর্ণ একটা সেতু। দেখুন এখান দিয়ে আমি হাঁটতেছি, তারপরও আমি আসলে খুবই আতঙ্কের ভিতরে আছি যে কখন কি হয়ে যায়, কখন গাড়ি আসে, আবার রেলগাড়ি যে কোনো সময় রেলগাড়ি চলে আসে। এখান দিয়ে আসলে খুবই ঝুঁকি নিয়ে, এই যে আমি এখানে খুব চেপে যাচ্ছি, এখান দিয়ে আমার সাইড দিয়ে একদম কোল ঘেঁষে সাইকেল এবং হোন্ডা যাচ্ছে। আমি খুব ঝুঁকি নিয়ে তারপরও আমি ভিডিও করতেছি। আমার এই পাশে দেখা যাচ্ছে কর্ণফুলী নদী, আর ওই পাশে ওই যে মানুষ চলাচল করছে ওইটা হচ্ছে ফুটওয়ে, ওইখান দিয়ে মানুষ চলাচল করে। স্বাধীনতা যুদ্ধের ইতিহাস এবং বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যের সাথে জড়িত এই কালুরঘাট রেল সেতুটা, এই সেতুতে একটা লেন হওয়ার কারণে এই পারের গাড়িগুলো যখন ওপারে যায়, তারপরে ওপারের গাড়িগুলো ছাড়ে এপারে আসে। এই একটা লেন হওয়ার কারণে এই অঞ্চলের মানুষের খুবই ভোগান্তির শিকার হতে হচ্ছে।